রুগী আনার পর রুগী মৃত, রুগী দেখতে লাগছে রুগী মৃত, কিন্তু আইএলএস হসপিটাল ক্লেম করছে রুগী এখনও জীবিত আছেন, ওনার ট্রিটমেন্ট চলছে। একজন মৃত রুগীকে ওরা এক্স রে করছেন, একের পর এক ট্রিটমেন্ট করছেন। 2 ঘন্টার ব্যবধানে ওরা 35,000 টাকা বিল করে দিয়েছে আমাদেরকে, ঠিক আছে। তো যদি রুগীটা মৃতই হতো, আমরাও যে কিছুক্ষণ পর আমাদেরকে বলছে যে সিগনেচার করতে ডাকছে, তখন গিয়ে তো আমরা দেখতে পাচ্ছি যে এই পেশেন্টের শারীরিক অবস্থার অবনতি হয়ে গেছে, উনি মারা গেছেন। তো আমরা কিছু 2-1বার যাওয়ার পর দেখে ডাউট হলো, আমাদেরকে সামনে যেতে দিচ্ছিল না, কারণ একজন নার্স আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে, কেন আছেন এইভাবে আমাদের চিৎকার করে থ্রেট দিচ্ছে। তো আমরা কি করব, আমাদের সাথে কিছু বয়স্ক লোক ছিল, ওরা দেখে বলছে যে না রুগী তো মৃত, ওনার হাত পা দেখেই বোঝা যাচ্ছে যে, চোখ দেখে বোঝা যাচ্ছে যে রুগী মৃত, এবং ওনার জিহ্বাটা পর্যন্ত বের করে দিয়েছে উনি, ঠিক আছে। তো এই অবস্থায় আমরা কি করলাম যে না, আমরা বললাম যে না, আমরা পেশেন্টকে নিয়ে চলে যাব, পেশেন্টকে নিয়ে আমরা আইএলএস থেকে আমি জিবিতে স্থানান্তরিত করব। কিন্তু দেখা যাচ্ছে যে ওরা বলছে এখন নেবেন, পেশেন্টের অবস্থা কিন্তু খুবই ক্রিটিক্যাল। তো ডিসপ্লের মধ্যে দেখা যাচ্ছে যে ওনার পালস রেশিও সব 120 করে আছে, সব নর্মালি আছে। আমরা আমাদেরকে ক্লেম করছেন যে আমরা রুগীকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু আসলটা হচ্ছে যে রুগী 9টার সময় আমরা ভর্তি করেছি, ঠিক আমাদের যেটা ডাউট 10:30টার দিকে রুগী মারা গেছেন। মানে ধরতে গেলে আইএলএস হসপিটাল একটা মানে ব্যবসার আখড়ায় পরিণত হয়েছে। হ্যাঁ, এখন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মানে কি থাকবে আপনার বার্তা? আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রার্থনা যে উনি এটা সুষ্ঠু বিচার করুক, এবং আইএলএস হসপিটাল কর্তৃপক্ষকে এটা একটা নোটিশ প্রেরণ করা দরকার যে রুগী মারা যাওয়ার পরেও কীভাবে ট্রিটমেন্ট হয়, একবার একটু এই জিনিসটা ভালো করে খতিয়ে দেখতে। কারণ মৃত রুগীকে তো আর ট্রিটমেন্ট করা যায় না, ওরা তো মৃত রুগীকেও ট্রিটমেন্ট করছে, মৃত রুগীকেও সবার সামনে বুক ফুলিয়ে পাম্প করিয়ে দেখাচ্ছে যে পেশেন্ট এখনও জীবিত। যে আমরা রুগীকে বাইরে নিয়ে আসলাম, এখন ওরা কোনো ডক্টর আসছে না যে পেশেন্টটাকে দেখতে, কোনো ডক্টর আসছে না। যখন আমরা রুগীকে নিয়ে ভেতরে ঢুকলাম, তখন ডক্টরের অভাব ছিল না, নার্সের অভাব ছিল না। যেই রুগীটা মারা গেছে এখন আর সামনে কেউ নেই। ওরা তো ডেথ সার্টিফিকেট পাওয়ার উদ্দেশ্যে আবার মৃতদেহটি ভিতরে নিয়ে গেছে। হ্যাঁ, তো এখন ওরা কেউ আসছে না, ওরা না মনে তো হচ্ছে না, ওরা ডক্টর কেউ নেই, শুধু এখানে কতগুলো সিকিউরিটি গার্ড দাঁড় করিয়ে রেখেছে প্রচুর পরিমাণে। মানে আপনার কাছ থেকে কি মানে মোটা অঙ্কের কোনো অর্থরাশি চেয়েছে আইএলএস হসপিটাল? না, আমাদেরকে যা বিল চেয়েছে চা মাত্রই আমরা সাথে সাথে পরিশোধ করে দিয়েছি। আমাদের তো যখন আমরা পেনিং ছিলাম যে আমাদের পেশেন্ট বাঁচতে হবে, কিন্তু এইটা নিয়ে যে ওরা এইভাবে ব্যবহার করবে এই টাকাটাকে আমরা ভাবতে পারিনি। পেশেন্ট তো 10:30টার সময় নাগাদই মারা গেছে। মানে যে পেশেন্ট মারা গেছে ওনার নাম, ওনার বয়স? হ্যাঁ, যিনি মারা গেছেন ওনার নাম অনামিকা মল্লিক সরকার, বাড়ি পেশারতল, স্বামীর নাম অমল সরকার, পেশাগত স্বামীর পেশা LIC এজেন্ট, এবং ওনার বয়স 40। আপনার পরিচয়টা? আমি আমার পিসতো ভাইয়ের ওয়াইফ আর কি। এমনিতে কী সমস্যা হয়েছিল? ওনার একটা কার্ডিও অ্যাটাক হয়েছে আর কি, MI কার্ডিও অ্যাটাক হয়েছিল। ওনার নাকি একটা আর্টারি ব্লাস্ট হয়ে গেছে, তাতে ইন্টারনাল ব্লিডিং প্রচুর পরিমাণ হয়েছে, তাতে উনি মারা গেছেন আর কি।